আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের দাবি বাস্তবায়িত হলেও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা ভোট প্রয়োগে নানা বিড়ম্বনার মুখে পড়েছেন। নিবন্ধন জটিলতার পর ব্যালট সংগ্রহে অর্থ পরিশোধ এবং সমন্বয় স্বল্পতা ভোটদানে অনিশ্চয়তা বাড়িয়েছে। ভোটারদের অভিযোগ, বিনামূল্যে ব্যালট পাওয়ার নির্দেশনা থাকলেও আমিরাতের পোস্ট অফিস অথবা নিজ ঠিকানায় ব্যালট নিতে 20 থেকে 30 দিরহাম দিতে হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় 1000 টাকারও বেশি। অনেকেই জানিয়েছে ব্যালট হাতে পেলেও অনেক ক্ষেত্রে কিউআর কোড সক্রিয় নয় এবং নির্ধারিত অ্যাপের বাটন কাজ করছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের জরুরি সেবা জানিয়েছে 148 দেশের মধ্যে কেবল সৌদি আরব ও আমিরাতের পোস্ট অফিসের সঙ্গে চুক্তি না থাকায় এই দুই দেশের প্রবাসীদের অর্থ দিয়ে ব্যালট সংগ্রহ করতে হচ্ছে। ইসির ভাষ্য অনুযায়ী 21 তারিখ প্রাপ্তি বরাদ্দের পর কিউআর কোড সক্রিয় হবে এবং 2 ফেব্রুয়ারির মধ্যে ব্যালট দেশে পৌঁছাতে হবে। আমিরাত প্রবাসীদের সমস্যার বিষয়ে বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদুল্লাহ খান কালবেলাকে জানান, সরকার এবং দূতাবাস আমিরাতের ডাক বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের অভ্যন্তরীণ ব্যবস্থার কারণে বিষয়টি সুরাহা করা যায়নি। তবে নিজস্ব পোস্ট বক্স নবায়ন থাকলে কোনো ফি দিতে হবে না বলেও জানান তিনি। প্রথমবার ভোটাধিকার পেলেও 10 লাখ আমিরাত প্রবাসীর মধ্যে মাত্র 38,574 জন নিবন্ধন করতে পেরেছেন। বিএনপির নেতা সাখাওয়াত হোসেন বকুল বলেন, ওটিপি জটিলতা ও অতিরিক্ত খরচে অনেক ভোটার আগ্রহ হারাচ্ছেন। দূতাবাস বলছে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে, তবে সময় স্বল্পতা ও ডাক ব্যবস্থার সীমাবদ্ধতায় শ্রমিকদের পক্ষে নির্ধারিত সময় ভোট সম্পন্ন করে ব্যালট পাঠানো কঠিন হয়ে পড়েছে। ফলে আমিরাত প্রবাসীদের মধ্যে ভোটাধিকার নিয়ে হতাশা এবং নির্বাচনে অংশগ্রহণ কমার শঙ্কা বাড়ছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।